সেই লাইনটা সব থেকে মানে ছোট, মানে আমার তো মনে হয় ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে ছোট রুট, অর্থাৎ 8 কিলোমিটার 8 কিলোমিটার জার্নি করব। অর্থাৎ স্টপেজ দিল, সেটা হচ্ছে গাড়িপা। এরপরে আরেকটা স্টপেজ দেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ চ্যানেল ট্রাভেলিং উইথ চঞ্চলে স্বাগতম। বন্ধুরা, আজ একটা নতুন লাইনে ভ্রমণ করব। সেই লাইনটা সব থেকে মানে ছোট, মানে আমার তো মনে হয় ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে ছোট রুট, অর্থাৎ 8 কিলোমিটার 8 কিলোমিটার জার্নি করব। অর্থাৎ নৈহাটি থেকে ব্যান্ডেল এর দূরত্ব 8 কিলোমিটার মাত্র। তবে এইটুকুই বলবো, মানে এই যে নদীটা আমাদের ভাগীরথী নদী, এর এপার ওপার, এই নদীটা পার হলেই কিন্তু ব্যান্ডেল। উপস্থিত আছি নৈহাটি জংশনে। আজ এখান থেকে নতুন একটা রুটে ট্রেন চড়বো। অর্থাৎ রুটটা কিন্তু বেশি বড় না। আমার তো মনে হয় ইন্ডিয়া রেলওয়ে সব থেকে শর্ট রুট, মানে সব থেকে ছোটো রুট। অর্থাৎ নৈহাটি থেকে ব্যান্ডেল, এই নৈহাটি থেকে ব্যান্ডেল আমি যাব ইমো ট্রেন করে। বন্ধুরা, নৈহাটি ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 37541 নৈহাটি ব্যান্ডেল। এই ট্রেন চড়বো। এই যে পিছনে যে ট্রেনটা রয়েছে, এই ট্রেন চড়ে এখন ব্যান্ডেল যাব। ততক্ষণের সঙ্গে থাকবেন। 12 কম্পার্টমেন্টের তো এগিয়ে গিয়ে উঠবো। আর মাত্র 3 মিনিট আছে। এই 3 মিনিট পরে যে নৈহাটি ব্যান্ডেল যে লোকালটা আছে, সেই লোকালটা ছেড়ে দেবে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে উঠবো। নৈহাটি থেকে সবে ট্রেনটা ছাড়লো। 3:50-এর ট্রেন। মাত্র 2টো স্টপেজ দেবে। কিলোমিটার পরই একটা স্টপেজ দেবে গাড়িপার পরেই নদী পার হবো। তারপরে হুগলি ঘাট, তারপরে ব্যান্ডেলটার লাইনটা মেন লাইন চলে গেল রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা বা গেদে।
স্টপেজ দিল সেটা হচ্ছে গাড়িপা। এরপরে আরেকটা স্টপেজ দেবে হুগলি ঘাট। বন্ধুরা আর দ্বিতীয় স্টপেজ দিল ব্যান্ডেল যেতে, সেটা হচ্ছে হুগলি ঘাট। এই যে হুগলি ঘাট, আমি সামনেই উঠেছি, সামনের কম্পার্টমেন্টে। এর পরের স্টেশন কিন্তু ব্যান্ডেল। এখনও হুগলি ঘাটে বসে আছি কারণ সিগন্যালের জন্য ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এর নিচে থেকে যদি ব্যান্ডেল চার্চ যেতে হয় এই হুগলি ঘাট থেকে ভালো সুবিধা হয়, কারণ নিচেই অটো টোটো পেয়ে যাবেন। তবে এটুকু বলবো যে এখান থেকে ইমামবাড়াও যাওয়া যায়, একই রাস্তা পড়বে। যদি কেউ ইমামবাড়া যেতে চাও তাহলে এই হুগলি ঘাটে থেকে নিচে নেমে যেতে পারো, নিচে নেমে অটো বা টোটো নিয়ে নিতে পারো।
গেলাম ব্যান্ডেল, অর্থাৎ নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল পৌঁছে গেলাম। মাত্র 8 কিলোমিটারের ডিস্ট্যান্স, 8 কিলোমিটার রুটের জার্নি করলাম। খুব ভালো লাগলো, মানে নতুন কিছু দেখতে পাবেন। একটা ব্রিজ আছে সুন্দর দেখতে। বন্ধুরা, এখন উপস্থিত আছি ব্যান্ডেল জংশনে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের এক অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, রেলে ভ্রমণ অর্থাৎ লোকাল ট্রেনে এক একটা ভ্রমণে এক একটা অভিজ্ঞতা। আজ সবথেকে ছোট রুট অর্থাৎ 8 কিলোমিটারের রুট নৈহাটি থেকে ব্যান্ডেল পুরোটাই ভ্রমণ করলাম এবং খুব ভালো লাগলো। আপনি যদি সত্যি রেল ভালোবাসেন অর্থাৎ রেল ফ্যান হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।